হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই নতুন একটা ব্লগে আপনাদের আমার গ্রাম এবং আমার এই গ্রাম থেকে একটা জিনিস দেখা যায়, সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি। তো আমার গ্রামটা দেখতেই পাচ্ছেন পিছন দিকে, ওই যে আমাদের গ্রাম বলতে এখানে সম্পূর্ণ জায়গার মধ্যে শুধু ধান চাষ আর ধান চাষ দেখতেই পাচ্ছেন, চতুর্পাশে ধান চাষ এখন আর কি বর্তমান সিজনটা। এরপরে কিন্তু আমরা আলু চাষ করবো, অনেক কিছু ভুট্টা চাষ, এগুলো আর কি হবে আমাদের এলাকায়। আর যে জিনিসটা দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি বন্ধুরা, সেটা হচ্ছে এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু মেঘলা, ঠিক আছে? আকাশ যদি মেঘলা না থাকে, এই আশ্বিন মাসে কিন্তু আকাশ মেঘলা কম থাকে, ঠিক আছে? একেবারে পরিষ্কার যখন হবে দেখবেন যে এখান থেকে হিমালয় পাহাড়টা একেবারে স্পষ্ট দেখা যায়। তো হিমালয় পাহাড়টা এখান থেকে দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা তা জানি না, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু মেঘের কারণে দেখা যাচ্ছে না, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন হয়তো মেঘ। এখান থেকে দাঁড়ালে আমরা প্রত্যেক বছর এটা উপভোগ করি বা এখান থেকে আমরা দেখতে পাই। আমাদের এখান থেকে ইন্ডিয়া হচ্ছে ধরেন 50 থেকে 60 কিলোমিটার দূরে, কারণ এখান থেকে হচ্ছে পঞ্চগড়ের পরে হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? তো এখান থেকে যেহেতু উত্তর পাশে এখানে হিমালয় পাহাড়টা একেবারে পরিষ্কার একদম দেখা যাবে, যে এইটা পাহাড়ের একদম সমস্ত পাহাড়টা, মানে পাহাড়ের যে মাথাটা আছে, মাথা বলতে পাহাড়ের চূড়া যেটাকে আমরা মাথায় বলি ধরেন সাধারণত, সেই জিনিসটা একেবারে সাদা দেখা যাবে। আর বাকি যে পাহাড়ের নিচে যে অংশগুলো আছে সেটা কিন্তু কালো দেখা যাবে, ঠিক আছে? তো আপাতত আজকে দেখা যাচ্ছে না, এটা এখান থেকে আমরা দেখি প্রত্যেক বছরে, সেই জন্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকে হয়তো এইটার সৌভাগ্য আমাদের নাও হতে পারে, কারণ যেহেতু আমরা একটু দেখি, আমরা চেষ্টা করে দেখি আগে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে যে ওই যে দেখেন মেঘগুলা যেমন সুন্দর দেখা যাচ্ছে, এখান থেকে একদম হয়ে আছে, পাহাড়ের মতোই প্রায় দেখা যাচ্ছে। আর পাহাড়টা এখান থেকে মনে করেন আমরা কিন্তু দেখি এখান থেকে এইখানে হচ্ছে মনে করেন শিলিগুড়ি, ঠিক আছে? শিলিগুড়ির যে পাহাড়ের উপরে দেখা যায় সেটা হচ্ছে নেপালের যে ইয়াটা আছে, পাহাড়ের শৃঙ্গ যেটা আর কি, সেই জিনিসটা এখান থেকে দেখা যায়। আর বাকি যেটা এই পাশে দেখতে পাবেন কালো, মানে নিচের দিকে কালো বলতে দেখায় কেন জানেন? সেখানে পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে গাছ থাকে, গাছপালা, সেই গাছপালাগুলো কিন্তু কালো দেখা যায় দূর থেকে। পাহাড়ে যারা যান নাই তারা বুঝতে পারবেন না। আমি এখান থেকে আপনাদেরকে পাহাড়ের যে ইয়াটা আছে সেটা আর কি কথা বলতেছি আর কি। আর স্পষ্ট আপনারা আরও কাছে গেলে দেখতে পাবেন জিরো পয়েন্টে, যেমন পঞ্চগড় জিরো পয়েন্ট, তেঁতুলিয়া, ঠিক আছে? সেখানে। আর এখান থেকে যেহেতু 50-60 কিলোমিটার দূরে, আমি বাড়ি থেকেই আপাতত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর যদি সৌভাগ্য হয় তাহলে একদিন আপনাদেরকে নিয়ে যাব সেখানে জিরো পয়েন্টে দেখাবো। এখান থেকে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু স্পষ্ট দেখা যায় পাহাড়টা, ঠিক আছে? আর বিশেষ করে আজকে যদি আকাশ পরিষ্কার থাকতো বন্ধুরা, ঠিক আছে, তাহলে অবশ্যই এখান থেকেই দেখা যেত একেবারে ক্লিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে আর কি, এই ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, বেশি ভিডিওটা আজকে বড় করব না। আমি আসছি ধান খেতে। আমার এই যে ধান ক্ষেত এই পাশে লাগানো আছে, আর আরেক পাশে ধান ক্ষেত আছে আমার ওই পাশে। আর এটা হচ্ছে আমার আর কি বাড়ি, ঠিক আছে? এটা আমাদের গ্রামের বাড়ি আর কি। তো এই গ্রামের বাড়িটা আর কি আপাতত আমি যে অবস্থায় আছি বন্ধুরা, আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখাইলাম, আমার এই ব্লগ ভিডিওগুলোতেই। আমি আমার মানে দুটো সন্তানের বাবা হয়েছি আপাতত, সেটার খুশি খবরটা আমার ভিডিওতে একটা দিয়েছি, আমার এই ভিডিওতেই। যেহেতু আপাতত আমার ব্লগ ভিডিওগুলো ভালো হচ্ছে না, সেই হিসাবে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বুঝতে পারতেছেন যে গ্রামে আছি, আর সেই যে মন মানসিকতা সেটা এখন আমার তৈরি হয়নি। সেভাবে আমার অনেকটা টেনশনের মধ্যে আর কি দিনগুলো যাচ্ছে আপাতত, যেহেতু বাড়িতে একা একা আছি বর্তমান। বাড়িতে থাকতে বলতে আমি বাড়িতেও নাই আর কি, আমার শ্বশুর বাড়িতে আছি, কারণ আমার যমজ দুটো বাচ্চা হয়েছে, সেখানে তাদের পিছনে অনেক সময় দেওয়া লাগতেছে আর কি। যমজ বাচ্চা বলতে আমার দুটো সন্তান ছেলে আর কি, দুইটাই ছেলে হয়েছে। আর আগে প্রথমে একটা মেয়ে আছে আর কি, আমার প্রথম সন্তানের নাম হচ্ছে নিশিতা, ও আমার মেয়ে আর কি। ওর বয়স হচ্ছে মাত্র 4 বছর। তো আপনাদেরকে সবগুলো দেখাবো আপনাদেরকে, আর এটা দেখানোর জন্য আপাতত পারতেছি না, যেহেতু শ্বশুরবাড়িতে আছে। তো বাড়িতে আসলে অবশ্যই দেখাবো। আর আপাতত বন্ধুরা আমি আমার গ্রামের বাড়িতে আছি আর কি। তো দেখা যাক, নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের আমার পরিবারের সম্পর্কে আমি দেখাবো আমার ইয়েগুলা।
আর বিশেষ করে বন্ধুরা, আমি আমার এই যে চ্যানেলের মাধ্যমে ব্লগ ভিডিওগুলো দিচ্ছি, এটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আমি বাড়িতে তেমন থাকতে পারবো না আর কি। এই কারণে যেহেতু আমাকে বাইরে যেতে হবে, আমার বাইরে কাজ আছে, সেক্ষেত্রে আর কি আমার যে ইয়াগুলো আছে, কার্যক্রমগুলো, সেগুলো আপনাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমেই। সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আর কি কৃষিকাজ করতাম আর কি। কৃষিকাজ বলতে আমার কচু চাষের অনেক ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আছে। কচু চাষটা আপাতত করতে পারতেছি না, এটাই কারণ, সেটা হচ্ছে কৃষিকাজ করতে গেলে অনেক খাটনি আছে। আর যেহেতু আমার ফ্যামিলিতে বর্তমান লোক নাই, আমার বাবা মা, আমার কেউ নাই আর কি। আপাতত ভাই ব্রাদার যারা আছে তারা তো তাদের সংসার নিয়ে ব্যস্ত। আর একা একা এগুলো সম্ভব না, যেহেতু আমার বাচ্চা কাচ্চা সবাই ছোট এখন। আর আমার বউ একা এতগুলা কাজকর্ম সামলানো খুবই অসম্ভব হয়ে পড়ে গেছে। এখানেও আমার কচু চাষ ছিল, এই যে কচুগুলো আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাঠের মধ্যে কচু চারা, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এখানে কিন্তু কচুর ইয়েগুলো ছিল। আমি পরিশ্রম করতে পারবো না বিধায় আমি সবগুলো মেরে দিয়েছি আর কি। দেওয়ার পরে এই কচু চাষে প্রচুর লাভ আছে এবং অনেকটা খাটনিও আছে। সেই খাটনি যদি আপনারা করতে পারেন তাহলে চাষাবাদ অবশ্যই করতে পারেন। আমার কাছ থেকে অনেক চারা নিয়ে চাষাবাদ হয়তো করছেন, আমি তাদের জন্য শুভকামনা রাখবো আর কি। চাষাবাদ করতে থাকেন। আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে নিজে খাটতে হবে। এই কচু চাষ করতে গেলে নিজে কিন্তু খাটতে হবে, নিজে খাটতে না পারলে তেমন একটা লাভ হবে না। তো বন্ধুরা, বিশেষ আর ভিডিওটা বড় করব না। আর এই ব্লগ ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, এই জন্য আর কি ব্লগগুলো করতেছি। কারণ একটা মানুষের আপনাদের যে বন্ধুত্ব, ভালোবাসাটা যেটা আমি তৈরি করেছি আমার এই চ্যানেলের মাধ্যমে, আপনারা আমার চ্যানেলে হয়তো আপনারা এখন জানেন যে বর্তমান 2300 মতো আর কি ফলোয়ার, আমার সাবস্ক্রাইবার আছে ইউটিউবে। তো এই যে ফ্যামিলিটা তৈরি হয়েছে আমার এই চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে, তাদের সাথে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি, এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা কতটুকু কি আপনার উপকার হচ্ছে আমি তা জানি না। তবে আমার যে একটা আন্তরিকতা তৈরি হয়েছে আপনাদের সাথে, সেটা আর কি ধরে রাখার জন্য আমার যে এখন নতুন কিছু ব্লগ হবে, যেগুলো কাজকর্ম করবো আর কি, আপাতত যেখানেই যাই না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে পাহাড় দেখাতে পারলাম না, অবশ্যই একদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাহাড় আমাদের এখান থেকে স্পষ্ট একদম দেখা যায়, ঠিক আছে বন্ধুরা। আর যদি কোনোদিন সৌভাগ্য হয় পাহাড়ে নিয়ে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাহাড়ে যাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা আছে আর কি, দেখা যাক সেটা আমার মনে আশা পূর্ণ হয় কিনা। তো আপাতত যেটা আছে আর কি সেটাই দেখাচ্ছি। ধান ক্ষেত আপাতত এটা চাষ করছি কেন, এই যে এটা হচ্ছে আমার বউ যেন নিজেরাই চাষ করতে পারে। ধান চাষ কিন্তু অনেকটাই করা যায় আর কি, একাই সামলাতে পারবে সব কিছু। আর আমি আপাতত বাইরে যাব, আমার কাজ আছে বাইরে, সেই বাইরের কাজটাই করব আপাতত। কচু চাষ বা অন্যান্য কৃষি কাজগুলো আপাতত আমি করতে পারতেছি না, সেই জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আপনারা হয়তো বলতে পারেন যে কচু চাষ করে অনেক লাভ হয়, এই হয়, আপনি বলছেন, তো এখন আপনি নিজে করতেছেন না, সে কারণে আমি বলবো আপনারা চাষ করতে থাকেন। কৃষিকাজ একবার লাভ হবে, একবার লস হবে। আর বিষয়টা হলো, কৃষিকাজটা এখন হচ্ছে ব্যবসার মতো আর কি। ব্যবসার যেমন লস আছে লাভ আছে, সেরকমই বিষয়টা আর কি এখানে, ঠিক আছে। তো কৃষিকাজটা ভেবে চিন্তে আপনারা নিজেরাই করবেন, নিজের দায়িত্বে। আশা করছি অনেকের লাভ হবে, আর অনেকে হয়তো লোকসানও হতে পারে, সেই জন্য মানে কাউকে দোষারোপ করা যাবে না। সবাই ভালো থাকবেন, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আজকে পাহাড়, দেখাতে পারলাম না, সবার কাছে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা যাক কোথায় যেয়ে দেখা হয় আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।